সাবস্ক্রাইব করুন mr.monir চ্যানেলকে এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। যারা ফার্স্ট টিউটোরিয়ালটি দেখেন নাই তারা অবশ্যই ফার্স্ট টিউটোরিয়ালটি দেখে নেবেন এবং সবাই একটু সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করবেন, যে প্রথম থেকে দেখার চেষ্টা করবেন। আপনারা মাঝ থেকে দেখলে পরে আপনাদের নিজেদেরই ক্ষতি হবে, আপনাদের নিজেদের বুঝতে অনেক সমস্যা হবে। তো আশা করি যে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এইভাবে সিকুয়েল অনুযায়ী, যেভাবে আমি সিকুয়েল অনুযায়ী আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছি, আপনারা সেইভাবে সিকুয়েল অনুযায়ী ভিডিওগুলো দেখবেন। ওকে, তো আমরা যে ফার্স্টে আমাদের ফাইলটা ওপেন করে নিচ্ছি। আমাদের আগের যে ফাইলটা আমরা সেটাই ওপেন করতেছি, মিনা ফাইল। তো সেটাকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করে নিচ্ছি আগের নিয়মে যেভাবে আমরা ফাইলটা ওপেন করি। তো আমরা জাস্ট ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা গত টিউটোরিয়ালে দেখছিলাম যে ফাইল ট্যাবের কাজগুলো কি কি এইখান থেকে আমরা নিতে পারি, এবং এইখানে আমাদের হোম ট্যাবের মধ্যে এখানে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্ট এইগুলোর কাজ দেখছিলাম এবং এই ইন্টারফেসগুলো সম্পর্কে আমরা জানছিলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা যে ফন্ট। ঠিক আছে, তো এই ফন্ট ট্যাবের মধ্যে এখানে যে বিষয়গুলো আছে সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা দেখবো। ওকে, তো ফার্স্টে যেটা যে আমরা অনেক জায়গায় অনেক যে ব্যানারগুলো থাকে বা পোস্টারগুলো থাকে সেখানে দেখা যায় যে অনেক রকমের ফন্ট থাকে, যে অনেক বড় একটা লেখা, অনেক ছোট একটু লেখা, অনেক স্টাইলের একটা লেখা। ঠিক আছে, সেইগুলো আমরা যেটা দিয়ে করব সেটা যে এই ফন্টটি। ওকে, তো এইখানে দেখেন যে আপনার অনেক ফন্ট আছে এবং ফন্টগুলোর স্টাইলও কিন্তু চেঞ্জ। দেখেন এটা একটু মোটা গাঢ় এবং স্টাইলেজের, এটা অনেক চিকুন। ঠিক আছে, এরকম আছে। তো এই ফন্টগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব? ওকে, তো এর আগেও বলছি যে আপনাকে মাইক্রোসফটে কাজ করার জন্য যেটা করতে হবে, আপনি যে বিষয়টা যার উপরে অ্যাপ্লাই করবেন তাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো আমরা যদি সবগুলোর ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এইখানে আসবো। এইখানে আসার পরে আমরা এখান থেকে যেই ফন্টটা চাচ্ছি, দেখেন আমরা ফন্টের উপরে যদি মাউস নিয়ে যাই তাহলে আমাদের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এইখান থেকে আমরা যেই ফন্টে চাই আমরা কিন্তু সেই ফন্টে নিতে পারি। এখানে আপনি আরো নিচে যেতে পারেন, নিচে যে আপনার যে ফন্টের স্টাইলটা দরকার, আপনার যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন এইখান থেকে। ওকে, তো আমি সিম্পলি এখান থেকে একটা ফরম্যাট নিয়ে নিলাম। তো দেখেন যে আমাদের আগের যেটা ছিল সেটা থেকে এটা কিন্তু অনেক আলাদা এবং আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আশা করি যে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ফন্ট চেঞ্জ করবেন, আপনাদের পছন্দ মতো ফন্টগুলো আপনারা অ্যাড করবেন। এখন আপনি চাচ্ছেন যে এইটুকু থাকবে এই ফন্ট এবং পরেরটুকু হবে আরেকটা ফন্ট। তো তাইলে কি করবেন, জাস্ট পরেরটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আবার ফন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনার যেই ফন্টটা পছন্দ, আপনি এক্সাম্পল এই ফন্টটা হবে পরেরটা, তো এই ফন্টটাতে ক্লিক করবেন। তাহলে দেখেন যে আপনার এইখানে সেই ফন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ এটা একটা ফন্ট আছে, এটা একটা ফন্ট আছে। ওকে, এখন ফন্ট আছে। ওকে, এখন আপনি চাচ্ছেন কি যে এই ফন্টটা তো মোটামুটি বোঝা যাচ্ছে, বাট এটা একটু বেশি ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করতে। তো এটাকে বড় করার জন্য আপনি কি করবেন, জাস্ট এটাকে সিলেক্ট করবেন এবং এইখান থেকে যে ফন্ট সাইজটা আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে বাড়ায় দিবেন। এখন এখান থেকে যদি আমি বাড়ায় দিই, যদি 18 করে দিই, তাহলে মোটামুটি দেখেন যে এই সাইজের কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি এটাকে চাইলে এইখান থেকেও বড় ছোট করতে পারেন। এখানে জাস্ট এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, অর্থাৎ যেই ফন্টটাকে আপনি বড় করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন, বা যে যেই টেক্সটটাকে বড় করবেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে। এখন আপনি যদি সব চান তাহলে সবগুলোকে সিলেক্ট করে নেবেন অবশ্যই। তো এখানে সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম এবং এখানে চাইলে আপনারা লিখেও দিতে পারেন। যেমন আমি ব্যাক স্পেস যেটা কেটে দিয়ে আমি এখানে 18 লিখে দিলাম বা 17 লিখে দিলাম। দেখেন এখানে কিন্তু 17 নেই, বাট আমাদের 17 যদি দরকার হয় বা 15 দরকার হয়, এখানে সবগুলো জোড় সংখ্যা। তো আপনাদের যদি বিজোড় সংখ্যা দরকার হয় তখন কি করবেন? ঠিক আছে, ওকে, এবং এর পাশে যেটা দেখতেছেন সেটা যে ফন্ট সাইজ বড় করে, এবং তারপরে যেটা দেখতেছেন সেটা যে ফন্ট সাইজ ছোট করে, অর্থাৎ এটা ইনক্রিজ ফন্ট সাইজ আর এটা যে ডিক্রিজ ফন্ট সাইজ। এবং একটা মজার বিষয় সেটা যে আপনি যদি এই বিষয় সম্পর্কে এগুলো যদি না জানেন, জাস্ট সেইগুলোর উপর মাউস নিয়ে যাবেন। দেখেন আমি যদি এটা মাউস নিয়ে যাই, জাস্ট এটা ইনক্রিজ ফন্ট সাইজ এটা কিন্তু দেখা দিচ্ছে, এটা ডিক্রিজ ফন্ট সাইজ এটাও কিন্তু দেখাই দিচ্ছে। এরকম ভাবে এটা যে আপনার চেঞ্জ কেস এটাও দেখাই দিচ্ছে। এটা যে আপনার ক্লিয়ার অল ফরম্যাটিং। ঠিক আছে, এটা বোল্ড, এটা ইটালিক, এটা যে আন্ডারলাইন, এগুলো কিন্তু সব আপনার এখানে দেখা দিচ্ছে। আপনি যেইটাই মাউস নিয়ে যান সেটা কিন্তু আপনার এখানে দেখাই দিবে। ওকে, তো এখান থেকে যদি আমরা ফন্ট সাইজকে ইনক্রিজ অর্থাৎ বড় করতে চাই তাহলে এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু ফন্ট সাইজটা বড় হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এই ফন্ট সাইজটা ডিক্রিজ করতে চাই আমরা এখান থেকে ফন্টটাকে
ডিক্রিজ করতে পারি, অর্থাৎ ছোট করতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে দুইভাবে ফন্ট ছোট বড় করতে পারি। এখান থেকে আমরা ইনপুট করে দিয়েও ছোট বড় করতে পারো, সবগুলো ছোট আমরা ক্লিক করেও ছোট বড় করতে পারি। ওকে, এখন চেঞ্জ কেস, অর্থাৎ চেঞ্জ কেসগুলো কি আসলে এইগুলো হচ্ছে যে আপনি কোনো সেন্টেন্সকে যদি ফার্স্টেরটা বড় হাতের হবে এরপরও সবগুলো ছোট হাতের হবে, তাইলে আপনাকে এখান থেকে সেন্টেন্স কেসে ক্লিক করতে হবে। তাইলে দেখেন যে ফার্স্টেরটা বড় হাতের এবং সবগুলো ছোট হাতের। তো সাধারণত এটাই থাকে। তো আমরা যদি এখান থেকে চেঞ্জ করে দিই যে সবগুলো লোয়ার কেস হবে, তাহলে দেখেন আইটা কিন্তু বড় হাতের ছিল, এটা কিন্তু লোয়ার কেস হয়ে গেছে, অর্থাৎ সবগুলোই ছোট হাতের হবে। এখন আমরা চাচ্ছি যে সবগুলো ছোট হাতের না, আমরা সবগুলো বড় হাতের করব। তাহলে কি করব, আপার কেসে ক্লিক করব। তাহলে দেখেন সবগুলোই কিন্তু বড় হাতের হয়ে গেছে। ওকে, এখন চাচ্ছি যে আমরা আপার কেস না, যে প্রথম যেই ওয়ার্ডের অক্ষরটা থাকবে সেইগুলো বড় হাতের হবে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে অক্ষরটা থাকবে সেটা হচ্ছে বড় হাতের হবে। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু বড় হাতের হয়ে গেছে। এখন এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে টগলস এল কেস। তো এটা হচ্ছে মূলত ফার্স্টের অক্ষরটা ছোট হাতের হবে এবং বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো বড় হাতের হবে, তাই না? তো তারপর আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাই দিলাম। ওকে, তো আমরা সেন্টেন্স কেসে ফিরে আসতেছি, আমাদের আগের ফরম্যাটে চলে আসলাম। এখন এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং। তো ক্লিয়ার অল ফরম্যাটিং মানে কি, যে আমি এতক্ষণ যে কাজগুলো করলাম এই কাজগুলো আমি একবারের জন্য ক্লিয়ার করে দিব। জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করব। তাহলে দেখেন আমরা ফার্স্টে যখন একটা ফাইল ওপেন করছিলাম সেই ফাইলের মতো কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। অর্থাৎ কোনো ফাইল বা কোনো টেক্সটের যদি আমরা কোনো ফরম্যাট যদি দিয়ে থাকি এবং সেই ফরম্যাটটাকে যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করে আমরা সেটা করে নিতে পারি। ওকে, এখন এখানে চাচ্ছি যে আমরা হাই মিনাটাকে একটু বড় করে দিব, অর্থাৎ বোল্ড করে দিব। সেটা করব কিভাবে, এটাকে ফার্স্টে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে বি যে অপশনটা আছে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এটা কিন্তু সবার থেকে আলাদা এবং মোটা হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা চাই যে আগের অবস্থায় ফেরত নেওয়ার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করব এবং এই বির উপর আবার চাপ দিব, তাহলে দেখেন আগের অবস্থায় চলে আসছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে বোল্ড করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দিব, তাহলে দেখেন বোল্ড হয়ে গেল। আবার যদি আনবোল্ড করতে চাই তাহলে কিবোর্ড থেকে আবার কন্ট্রোল বি চাপ দিব, তাহলে দেখেন আনবোল্ড হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আমরা বোল্ড করে নিচ্ছি এটাকে। এরপর আছে ইটালিক অপশন, অর্থাৎ লেখাগুলোকে একটু বাঁকা করে একটু স্টাইলিশ করার জন্য এই অপশনটুকু ইউজ করা হয়। তো আমি যদি আইতে ক্লিক করি তাহলে দেখেন যে ইটালিক টাইপের হয়ে গেছে, অর্থাৎ সবগুলো সোজা আছে, এটা একটু বাঁকা টাইপের হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আবার আগের অবস্থায় ফেরত আনতে চাই তাহলে কি করবো, জাস্ট এই আয়ের উপরে ক্লিক করব, তাহলে দেখেন আগের অবস্থায় চলে আসে। তো কিবোর্ড থেকেও আপনারা করতে পারেন, জাস্ট কন্ট্রোল আই প্রেস করবেন তাহলে ইটালিক হয়ে যাবে। আবার যদি আগের অবস্থায় ফেরত আসতে চান কন্ট্রোল আইতে আবার প্রেস করবেন, তাহলে দেখবেন আগের অবস্থায় ফেরত চলে আসছে। তো আমরা জাস্ট ইটালিক করে নিচ্ছি। এখন আপনারা চাচ্ছেন যে এই অপশনটাকে আন্ডারলাইন, এই অপশনটাকে তাহলে সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পরে এই অপশনের এই যে ইউ বাটনের উপর ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। এখন চাচ্ছেন যে আপনি এখানে একটা না, আপনি এটাকে ডাবল আন্ডারলাইন করবেন। সেটা কিভাবে, এই ইউ এর পাশে যেই ছোট্ট করে যে বাটন তীর বাটনটা দেখতেছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন ডাবল, ঠিক আছে, অথবা ডট ডট যদি চান, দাগ দাগ চান, ড্যাশ ড্যাশ ডট ডট, ঠিক আছে, এই ড্যাশ ডট 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 ডট, ঠিক আছে, যেটা আপনি চান, ঠিক আছে, এখান থেকে আপনি সেটা ইনপুট করে দিতে পারেন। তো আমি ডাবলটাতে ক্লিক করলে এখানে দেখেন যে আমাদের ডাবল হয়ে গেছে। ওকে, দেন এরপরে যেই অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনার স্ট্রিক্ট শো। তো মোটামুটি আমরা এইটা ইউজ করি কিসের জন্য, এটা ইউজ করে আমরা এইটার জন্য এক্সাম্পল ধরেন আমাদের একটা প্রোডাক্টের রেট আছে যে 70 টাকা এবং আমরা এটাকে ডিক্রিজ করে, অর্থাৎ এটাকে আমরা হচ্ছে যে কমায়ে আমরা হচ্ছে যে একটা অফার দিচ্ছি যেটাতে আমাদের পণ্যের দাম হচ্ছে 59 টাকা। ওকে, তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে জাস্ট আমরা একটু বড় করে দিতে পারি, বোল্ড করে, এবং এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে 70 টাকাকে সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে ক্রস দিয়ে দিব। ঠিক আছে, তার মানে কি যে আমাদের যে প্রাইসটা ছিল 70 টাকা সেই প্রাইসটা এখন হচ্ছে যে আমাদের 59 টাকায় আছে। ওকে, তো এটা মূলত এই ধরনের ক্ষেত্রেই ইউজ করা হয়। অর্থাৎ আপনি যদি কোনো লেখাটা রাখতে চান বাট সেটাকে মিন করতে চান না, তো জাস্ট কেটে দিতে চান যে মাঝখানে দাগটা থাকবে, তো সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখেন যে এখানে কিন্তু মাঝের যে দাগটা সেটা চলে আসলো। আবার যদি আপনি আগের অবস্থায় ফেরত যেতে চান তাহলে জাস্ট এটার উপর আবার ক্লিক করবেন, তাহলে আগের অবস্থায় ফেরত আসে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে সাবস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে যে আপনার সুপারস্ক্রিপ্ট। ওকে, তো সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টটা কিসের জন্য ব্যবহার করা হয়, তো এইগুলো ব্যবহার করা হয় গাণিতিক সূত্রের ক্ষেত্রে, বা হচ্ছে যে আপনার একটা অক্ষরের নিচে আরেকটা অক্ষর দেওয়ার জন্য, বা একটা নাম্বারের নিচে আরেকটা নাম্বার দেওয়ার জন্য,
এরকম বা একটা নাম্বারের উপর আরেকটা নাম্বার দেওয়ার জন্য, এই বিষয়গুলোর জন্য এটা মূলত ইউজ করা হয়। তো এক্সাম্পল আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমরা যদি এই সূত্রটা লিখতে চাই, আমাদের কি সূত্রটা হয়েছে? অবশ্যই না, কারণ আমাদের এখানে টুটা উপরে যাবে এবং এই টুটা উপরে যাবে। তো এটাকে আমরা উপরে নেওয়ার জন্য কি করব, এটা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই যে দেখেন যে সুপার স্ক্রিপ্ট, এই সুপার স্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে আমাদের এটা উপরে চলে গেল। এবং এটাকে ক্লিক করে আমরা আবার কি করব, এই সুপার স্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে দেখুন উপরে চলে গেছে। ওকে, এখন আমরা চাচ্ছি এই এ বিটাকে নিচে দেওয়ার জন্য 2 এর, তাহলে এ বিটাকে সিলেক্ট করব এবং সাবস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে দেখেন 2ab আমাদের কিন্তু এইভাবে সূত্রটা চলে আসলো। ওকে, তো এই কাজগুলো করার জন্য মূলত এখানে এইগুলো ইউজ করা হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার টেক্সট ইফেক্ট, অর্থাৎ টেক্সটের যে ইফেক্টটা, টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট। এখন এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমি একটা টেক্সটের ইফেক্ট দিতে যাচ্ছি, যে আমাদের টেক্সটের কি ইফেক্ট হবে দেখেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা এখান থেকে দেখেন আমাদের এখানে আরো শ্যাডো আছে, এখানে আরো শ্যাডো আছে, রিফাইনেশন আছে, ক্লাউ আছে, নাম্বার স্টাইল আছে। ঠিক আছে, এখানে আরো অপশন গুলো আছে। এখান থেকে যদি আমরা কোনো টেক্সট ইফেক্ট দিতে চাই, জাস্ট আমরা ক্লিক করে দেবো, তো এইটা আমাদের টেক্সট ইফেক্টে চলে আসলো। এখন আপনি চাচ্ছেন যে এই অপশন থেকে ফেরত আসবেন, অর্থাৎ এইটার থেকে আপনি ব্যাক যাবেন, আগের যে অবস্থায় ছিল সেটাই যাবেন, জাস্ট কন্ট্রোল জেড এ প্রেস করবেন। ঠিক আছে, তো কন্ট্রোল জেড এ প্রেস করলে দেখেন আমাদের কিন্তু আগের যে অবস্থাটা ছিল আমরা সেটাই চলে গেছি। দেন এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড হাইলাইট, অর্থাৎ টেক্সট হাইলাইট করার জন্য আমরা যে কালার ব্যবহার করি, অর্থাৎ এই টেক্সটের নিচে আমরা একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড যে হাইলাইট কালার সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে এই কালারটা দিলাম, দেখেন টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা কালার হয়ে গেল। ওকে, এখন আমরা টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করব? টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমরা যেই টেক্সটের কালার চেঞ্জ করব সেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে জাস্ট সেটার কালার দিয়ে দেব। ওকে, আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে চাচ্ছি যে এই কালারটা হবে না, আবার আমাদের যেটা ছিল সেটা তো আমাদের ব্ল্যাক ছিল, আমরা ব্ল্যাকে দিয়ে দিলাম, ব্ল্যাক হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে এইখানে আমাদের এই কালারটা হবে না, তো এটার জন্য আমরা কি করব, জাস্ট এইখান থেকে এই যে নো কালারটা, এই নো কালারটা সিলেক্ট করে দেবো, তাহলে দেখেন আমাদের নো কালারটাও চলে আসবে। তো আশা করি যে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এবং খুব মনোযোগ সহকারে ফন্ট ট্যাবের যেই কাজগুলো আছে, ফন্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বুঝতে পারছেন। এবং যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবং যদি কোনো বিষয় আমি বাদ দিয়ে থাকি বা কোনো বিষয় যদি অ্যাড করার থাকে, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো পরবর্তীতে অ্যাড করার চেষ্টা করব এবং আরো সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে ক্লিক করে অবশ্যই সাদা করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।